মহিলা মাদ্রাসা, যেখানে অনেক অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে, এরকম মেয়েও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়ে একটু উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইনটা আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট পাস করছে, এরকম একটা বিষয়। তো আগুনটা পরনে আমাদের মেয়েরা একটু ভয় হয়েছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারেন্টটা পরনে, আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি। তো আমরা এটি একটা অসহায় মাদ্রাসাটা যখন চালাতে আসি, তো আমি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা সরকারের কাছে আছে, আমি আবেদন রাখবো, আমরা যে অসহায় মেয়েগুলো একটি মাদ্রাসা নিয়ে আসি, যাতে এই এসটি লাইনটা যদি আমাদের এখান থেকে সরে যায়, তাহলে আমরা বড় উপকৃত হই। আপনাদের কাছে আমার বিকল্প মানে অনেক অনেক আবেদন হইল, আপনাদের কাছে আকুল আবেদন, এসটি লাইনটা যাতে মাদ্রাসার কাছ থেকে সরাইয়া একটু দূরে নেয়, তাহলে আমরা বেঁচে যাই আর কি। মানে আজকে যদি এই বিষয়টা যদি মাদ্রাসার মধ্যে গায়ে পড়তো আগুন সরাসরি, তাহলে আমরা কি জবাব দিতাম আমরা মানুষের কাছে? এই জন্য আপনাদের কাছে মানে এটা কি বীজ যে আগুনের মতো হয়ে আর কি মাথার সাথে পড়ছে বারান্দা পড়ছে, আগুন স্পষ্ট হয়ে মাদ্রাসার মধ্যে পড়ছে। মাদ্রাসার মধ্যে মানে 3 দিনের মধ্যেও করণে 3টিও মনে করেন মানে আগুনের আগুন এরকম হয়ে গেছে। কতজন আহত হয়েছে প্রাথমিক? এখানে প্রায় 6-7 জন। এই আগে হয়েছিল নাকি এখানে? আগে কয়েকবার হয়েছে, এরকম আগুন হয়েছে না, কিন্তু কারেন্ট দিয়ে আছে না, মানে কয়দিন পর লাইটের সাউন্ড দেয়, কিন্তু জোরে জোরে শব্দ হলে বাচ্চারা একদম ভয় পায়। যদি এদিকে চেঞ্জ করে একটু দূরে যায়, তাহলে আমরা বাচ্চারাও সুবিধা মানে কোনো হইতো না। কতজন ছাত্র আছে আপনার মাদ্রাসা? 156। এটা কি হাফিজি শাখা না? আসছিলাম আগরতলাতে আইসি শান্তিপুর এলাকার পাশে আমার দুনো ভাই গাড়ি নিয়ে টিলার দিকে যাইতেছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, করতেছে মাদ্রাসা এমন এমন। তো আমিও আমার ওয়ার্কার ছিল গাড়িতে, বাড়ির দিকে ওটা নামাই দিয়ে কাকারে নিয়ে সাথে সাথে গেলাম টিলার উপরে। ভাই টিলাতে অনেকগুলো ফ্যামিলি আছে, হ্যাঁ, না হয়তো মনে করেন প্রায় 100 ফ্যামিলি আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব সিরিয়াস। এই যে আজকে মাদ্রাসার মধ্যে ঘটনাটা হয়েছে, সবগুলো 3 বাচ্চা। আপনার মনে করেন রাস্তার জন্য আমাদের লেট হওয়ার জন্য যদি একটা ছেলে মারা যায়, তাহলে মনে হয় খুব আফসোসের বিষয়, ঠিক আছে? মানে ইমার্জেন্সি অবস্থায় রোগী নিয়ে আওয়ার মতো সুবিধা নাই না, সম্ভব না। মানে আমরা তো নিজের গাড়ি থেকে এমনভাবে গেছি, গাড়ি বাইকে যাবো এটা কোনো চিন্তাই করি নাই, নিজের জানের চিন্তা করি নাই, কোনো রকম ওদেরকে হসপিটালে নিয়ে আসি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই সেফ আছে। কতজনের উদ্ধার করছে? প্রায় মনে করেন 15 জন, প্রায় 15 জন। সাপোজ এটা প্রায় 120 জনের মতো, 15 জনের মতো না। কোন মাদ্রাসার গ্রাম পঞ্চায়েত? জেলখানা রোড, অরমারা টিলা বলে এটা, মহিলা হাফিজি মাদ্রাসা। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে? হ্যাঁ, এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে? রবীন্দ্রনগর পঞ্চায়েত। রাস্তা খারাপ কেমন আগে? রাস্তা খুবই খারাপ ভাই, এখানে অনেকগুলো পরিবার আছে, মাদ্রাসা আছে। একটা ইমার্জেন্সি কোনো কিছু হলে মনে করেন লাইক মনে করেন ফায়ার সার্ভিস যাইতেছে, যেতে পারতো না, ঠিক আছে? মাদ্রাসাতে কি হয়েছিল? মাদ্রাসাতে আপনার ওই যে আই থিঙ্ক উপরে গ্যাস লাইন আছে, তো স্টিল লাইনের থেকে মনে হয় হয়তো পাখিটার কি বোমার কারণে গ্যাস মেরে আগুন করছে বা তারে তারে জয়েন হয়ে গেছে। তো বিদ্যুৎ চমকারের ফলে আগুনগুলো টিনের মধ্যে পড়ে টিন ছিদ্র হয়ে মনে করেন খারাপ দোষে, তারপর প্রথমে একবার খাইছে, তারপর আবার যে সময় তো লাগছিল, তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না বাউন্ডারির বাইরে ফিল্ডারের থেকে ফুটেছে, এটা কিন্তু মানে মানে আরেকটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা চলে আগুনের মতন কিছু হয়েছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে তো মায়ের গা ফরছে না স্টুডেন্টের গাছ পড়ছে, প্রায় 2-3 জনের গাছ পড়ছে, আর তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি, মানে কথা পুরো জবাববদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8জন বা 7জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটার ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে? মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হইছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি সময় খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে, সত্যি সত্যি মানে পুরো মায়ের ফ্যান মানে সব এক সাইডে যাই গেছে।